প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্ট্যানফোর্ড কারাগারের পরীক্ষা নামে একটি বিশেষ গবেষণা নিয়ে কথা বলবো। ক্ষমতা পেলেই কি মানুষ অত্যাচারী হয়ে ওঠে? কেন ভালো মানুষেরা খারাপ কর্মে লিপ্ত হয়? কেন এক শ্রেণীর সভ্য সুশীল মানুষেরা আরেক শ্রেণীর মানুষদের আঘাত করে? এর কারণ কি? স্ট্যানফোর্ড কারাগারের পরীক্ষা একটি মনস্তাত্ত্বিক গবেষণা যা 1971 সালের আগস্ট মাসে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করা হয়। এই গবেষণায় কিছু কলেজ ছাত্রদের একটি কৃত্রিম কারাগারে কয়েদি ও কারারক্ষীর ভূমিকায় রোল প্লে করানো হয়। গবেষণাটির অর্থায়ন করে ইউনাইটেড স্টেটস অফিস অফ নেভাল রিসার্চ। এর সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো। গবেষণাটির উদ্দেশ্য ছিল কোনো নির্দিষ্ট পদে গেলে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন কতটুকু হয় তা নির্ণয় করা। কোনো কৃত্রিম কারাগারে পরিবেশে মানুষ ঠিক কেমন আচরণ করবে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ কি তাদের আচার আচরণ বদলে ফেলবে যদিও তারা একটি কৃত্রিম কারাগারে আছে। গবেষণাটি করার জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ভবনের বেজমেন্টে একটি কৃত্রিম কারাগার স্থাপন করা হয়। 24 জন স্নাতকের শিক্ষার্থীদের কয়েদি ও কারারক্ষীর ভূমিকায় পালনের জন্য বেছে নেওয়া হয়। পরিকল্পনাটি ছিল মূলত 2 সপ্তাহের জন্য। কারাগারে থাকার সময় জিম্বার্ডো এবং তার সহকর্মীরা বন্দী এবং রক্ষীদের আচরণের বিষয়টা পর্যবেক্ষণ করবেন। তারা আশা করেছিলেন যে তথ্যগুলি তাদের বাস্তব কারাগারের সূক্ষ্মতা বুঝতে সহায়তা করবে। 70 জন স্বেচ্ছাসেবকের একটি দল থেকে এই 24 জন অংশগ্রহণকারীকে নেওয়া হয়, যাদের আগে অপরাধ করার কোনো পুলিশ রেকর্ড নেই, মানসিক রোগ নেই এবং শারীরিকভাবে সবল। শুধুমাত্র তাদেরকে নেওয়া হয়। প্রতিদিন গবেষণাটিতে অংশগ্রহণের জন্য সে সময়ে $15 করে পেতেন, যা 2024 সালের হিসাব অনুযায়ী দৈনিক $115 সমান। স্ট্যানফোর্ড কারাগারের পরীক্ষায় কি হয়েছিল? প্রাথমিকভাবে 14 দিন করার কথা থাকলেও মাত্র 6 দিন পরে এটি বন্ধ হয়ে যায়। কারারক্ষীর ভূমিকায় থাকা ছাত্ররা প্রচন্ড অত্যাচারী মনোভাবের হয়ে পড়ে এবং কয়েদির ভূমিকায় থাকা ছাত্রদের মধ্যে নার্ভাস ব্রেকডাউনও দেখা যায়। জিম্বার্ডো আগে থেকেই রক্ষীদের বলেছিলেন বন্দীদের কোনো শারীরিক অত্যাচার না করতে। পরীক্ষার দ্বিতীয় দিনেই বন্দীরা বিদ্রোহ করেছিল এবং রক্ষীরা তাদের নিয়ন্ত্রণে আনার জন্য চূড়ান্ত কৌশলগুলি ব্যবহার করতে শুরু করেছিল, যেমন বিভিন্ন সময় তাদের মাথা কাগজের ব্যাগ দিয়ে ঢেকে উলঙ্গ করে তাদের দিয়ে খালি হাতে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করত। পরীক্ষা চালিয়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। বন্দীদের মধ্যে অনেকের ট্রমার মারাত্মক লক্ষণ দেখা দিতে শুরু করে। সেজন্য বন্দীদের মধ্যে 5 জনকে তাড়াতাড়ি মুক্তি দিতে হয়েছিল। এসব বিষয় লক্ষ্য করা সত্ত্বেও জিম্বার্ডো এবং তার সহ গবেষকরা উভয়ই এই পরীক্ষা প্রথম দিকে বন্ধ করার কোনো পরিকল্পনা করেননি। যাই হোক, 5ম দিন মাসলাচ, জিম্বার্ডোর গার্লফ্রেন্ড এবং শিক্ষার্থী, ওই কারাগার পরিদর্শন করতে এসেছিলেন। তিনি যা দেখেছিলেন সে সম্পর্কে সতর্ক করে জিম্বার্ডোকে বলেছিলেন, আমি মনে করি আপনি এই ছেলেদের প্রতি যা করছেন তা অত্যন্ত ভয়ঙ্কর এবং হীন। তাদের দুজনের মধ্যে তর্ক হয়েছিল, তবে শেষ পর্যন্ত জিম্বার্ডো মাসলাচের সাথে একমত হয়েছিলেন যে এই পরীক্ষাগুলি বন্দী এবং রক্ষীদের ক্ষতি করছে এবং 6ষ্ঠ দিনে পরীক্ষা শেষ হওয়ার 8 দিন আগেই তিনি এই পরীক্ষাটি সমাপ্ত করলেন। যদিও কয়েদি ও কারারক্ষীদের মধ্যে কথাবার্তা বলার অনুমতি ছিল, তবে তাদের মধ্যে কথাবার্তা স্বাভাবিক না হয়ে সহিংস আকার ধারণ করত। কিছু কয়েদি প্রচন্ড কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচি শুরু করায় 6 দিনের আগেই গবেষণাটি মুক্ত করে দেওয়া হয়। এমনকি গবেষণার দায়িত্বে থাকা গবেষকরাও নিজেরাও বাস্তবতা থেকে খেই হারিয়ে ফেলেন। মূল গবেষক ফিলিপ জিম্বার্ডো, যিনি কারারক্ষীদের প্রধান হিসেবে রোল প্লে করেছিলেন, তিনি নিজেও কারারক্ষীদের অত্যাচার দেখেও না দেখার ভান করতেন। শুধুমাত্র যখন একজন স্নাতকোত্তর শিক্ষার্থী ক্রিশ্চিয়ানা আপত্তি জানায় তখনই গবেষকদের ভ্রম ভাঙে এবং তারা গবেষণাটি সেখানেই বন্ধ করে দেন। পরে জিম্বার্ডো এই গবেষণার জন্য নিজের ভুল বুঝে স্বীকৃতি দিয়ে লিখেছিলেন, আমি আমার ভুল এবং অকার্যকর সিদ্ধান্তের জন্য দোষী ছিলাম, এর জন্য আমি দুঃখিত। তো স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট থেকে কিছু বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, যখন মানুষজন একটি বিশাল দলে থাকে তখন সে তার নৈতিকতা হারিয়ে ফেলে এবং এমন সব কাজ করে যা সে অন্যথায় করত না, যার প্রমাণ আমরা দেখতে পাই আমাদের প্রতিদিনের জীবনে। রীতিমতো নিরীহ একজন মানুষও একটি দলের সাথে মিলে
অন্য কাউকে মারতে দ্বিধাবোধ করে না। আরেকটি ফলাফল হলো এই গবেষণার যে যখন কেউ কোনো ক্ষমতাবান পদ পায় তখন তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়া শুরু হয়, যা তারা আগে কল্পনাও করতে পারত না, সে পর্যায়ের আচরণও তারা করে ফেলতে পারে। অন্যদিকে যখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের কয়েদি বানিয়ে দেওয়া হয়, যদিও তারা আসলে কয়েদি ছিল না, শুধুমাত্র গবেষণার জন্য, তবুও তারা বিমর্ষ হয়ে পড়ে, যা থেকে বোঝা যায় যে পারস্পরিক পরিবেশ একটি আত্মবিশ্বাসী মানুষের মনোবলও ভেঙে দিতে পারে। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টের অনেক সমালোচনা ও বিতর্ক হয়েছে, তবে সমালোচনা ও বিতর্কের পরেও সবচেয়ে বড় প্রশ্ন রয়েই যায় যে তবে কি মানুষ জিনগতভাবেই অত্যাচারী? ক্ষমতা পেলে কি আমরা সবাই অত্যাচারী হই? অন্তত স্ট্যানফোর্ড কারাগার পরীক্ষা তো তাই বলে। ফিলিপ জিম্বার্ডো এই বিষয়ে 2007 সালে একটি বই প্রকাশ করেন, যা দ্য লুসিফার ইফেক্ট: আন্ডারস্ট্যান্ডিং হাউ গুড পিপল টার্ন ইভল নামে পরিচিত। বইটি 2008 সালে উইলিয়াম জেমস বুক অ্যাওয়ার্ড পায়। লুসিফার ইফেক্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সঙ্গতির জন্য আকাঙ্ক্ষা বা ডিজায়ার ফর কনফর্মিটি। আপনার চারপাশের অন্যরা যখন খারাপ কাজে লিপ্ত হয়, তখন আপনি ওদের সাথে সঙ্গতি বা খাপ খাইয়ে নিতে খারাপ আচরণ করতে শুরু করেন। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট পরীক্ষার ফলাফলগুলি প্রায়শই মানুষের সহজাত ভ্রষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। নকল কারাগারে পরিস্থিতি ভয়াবহভাবে ভুল হয়ে যায়, কারণ রক্ষীরা তাদের কর্তৃত্বের নির্মম অপব্যবহার করে এবং বন্দীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করে। জিম্বার্ডো নিজেই তার তৈরি করা অমানবিক পরিস্থিতির মধ্যে আটকা পড়েছিলেন। স্ট্যানফোর্ড কারাগারের পরীক্ষার গল্পটি বিজ্ঞানের ভুলের উদাহরণ হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় এবং এর ফলাফল কখনো পুনরাবৃত্তি করা হয়নি। বিল ক্রুডুপ অভিনীত পরীক্ষাটি সম্পর্কে একটি নতুন চলচ্চিত্র তৈরি হয়েছে। ফিলিপ জিম্বার্ডোর কাজ 1971 সালে থেমে থাকেনি। দশকের পর দশক জিম্বার্ডো ইভল বা মন্দের বাইরে অন্য বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। তিনি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করেন কিভাবে মানুষের মধ্যে ভালোর বিকাশ ঘটানো যায়। সাম্প্রতিক বছরগুলিতে তিনি বীরত্ব, অন্য মানুষের পক্ষে ত্যাগ স্বীকার করার ইচ্ছা নিয়ে অধ্যয়ন করেছেন। জিম্বার্ডো গ্রেটার গুডে লিখেছেন, গবেষণার দুটি ধারা যতই আলাদা মনে হয়, আসলে ততটা আলাদা নয়, তারা একই মুদ্রার দুটি দিক। তিনি আরো বলেন, কিছু লোক যুক্তি দেয় যে মানুষ ভালো অথবা খারাপ হয়ে জন্মায়। আমার মনে হয় এটা অর্থহীন। আমরা সকলেই যে কোনো কিছু হওয়ার অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করি এবং আমরা আমাদের পরিস্থিতির দ্বারাই গঠিত হই। থ্যাংক ইউ।